মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। তো সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে নিলাম, আগে বেডশিটটা চেঞ্জ করলাম। এই যে বেডশিটটা দেখছো, গত ধরে 5 বছর ধরে হয়েছে। তো এত ভালো লাগে, এত প্রিয় একটা বেডশিট। এই চাদরটা না, যখন গুল্লুর বার্থডে হয়, অ্যানিভার্সারি হয়, তখন কোনো অনুষ্ঠান হয়, ঘরে লোকজন থাকে, তখনই শুধু বিছাই। আমার ভীষণ ভীষণ একটা পছন্দের এই বেডশিটটা। তো তোমাদের দাদাভাই আজ আমাকে বললো, তুমি যে ওই যে বেডশিটটা এইভাবে রেখেছো, ওইভাবে ভাজে ভাজে নষ্ট হয়ে যাবে। 5 বছর হয়ে গেল, ফেভারেট, তাই বলে কি নষ্ট করে দেবে? তাই বেডশিটটা বের করলাম। তো বের করে এই যে পেতে দিলাম। তারপরে এই যে বেলকনিতে একটু দেখলাম, যে কালকে যেহেতু পরিষ্কার করেছিলাম কেমন হয়েছে, আজকে আবার ধুলো এলো কি না সেটাই আর কি। বেলকনিটা খোলা হয় না খুব একটা, যেহেতু অন্ধকার অন্ধকার থাকে এই সাইডটা, ওই কারণে। তবে হ্যাঁ, মাঝে মাঝে দরজাটা খুললে হাওয়াটা আসে। আর আজকে যে বেডশিটটা বিছিয়েছি বন্ধুরা, আমার ফেভারিট বেডশিট, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতেও ভুলো না। আমার কিন্তু ভীষণ এই পছন্দের, যেহেতু এই যে একটা হালকা পিঙ্ক কালারের গোলাপ ফুল রয়েছে, এরপর যখন শুয়ে পড়বো না, এত সুন্দর একটা ফিলিংস আসবে, মনে হবে কি ফুলের রাজ্যে আমি ভেসে আছি। তো যাই হোক, আমার ভীষণ ভীষণ মানে ফেভারিট চাদরটা, এতটাই ফেভারিট যে আমি 5 বছরে মনে 5বার মানে বিছিয়েছি। তো ওই 1 ঘন্টার জন্য কি 2 ঘন্টার জন্য করে আবার তুলে রেখে দিতাম ধুয়ে। তো এই জন্য এবার বের করে ফেললাম। আর এইদিকে দেখো, তোমাদের দাদাভাই শশা নিয়ে এসছে কত, আর তার সঙ্গে নিয়ে এসছে যে ছোটো ছোটো কলা। এই কলাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই বছরের প্রথম এই যে সজনে ডাঁটাও নিয়ে এসছে, সাথে বলেছিলাম লঙ্কা আনতে, কিন্তু এক গাদা নিয়ে এসছে। তো তারপর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করার পর অফিসে বেরিয়ে গেল, সেগুলো শেয়ার করিনি। তো যেহেতু অনেক শশা, তো আমি প্রথমেই গুল্লুকে বললাম যে গুল্লু আজ শশা খাও বেশি করে। তো বললো ঠিক আছে মামা, আমাকে খোসা ছাড়িয়ে দাও। তো খোসা ছাড়িয়ে এক বাটি, বড় এক বাটি ছাড়ি মানে তো ইয়ে করে নিয়েছি। মা ছেলে দুজনে মিলে খাবো। আর এদিকে ডিম সিদ্ধ করছি। আমার ছেলেও জানো তো আমার সাথে সাথে ডিম সিদ্ধ থাকলে ও খেয়ে নেয়। তো তারপর খাওয়া দাওয়া করতে করতে করে আর কি, এই যে টেবিলটাকে একটু গুছিয়ে নেব। টেবিলের এই যে যেখানটায় চামচ গ্লাসগুলো রাখা হয়, এটা একটু নোংরা হয়েছে, তো সেইগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু বাড়িতে ছিলাম না অনেক দিন হলো, প্রত্যেকটা জিনিসটা মানে একটা একটা করে আমি এগুলো পরিষ্কার করছি। একসঙ্গে করতে গেলে আমার খুব চাপ হয়ে যায়। তো সেই কারণে তো গ্লাসগুলো আর ওইটা স্ট্যান্ডটা পরিষ্কার করে তারপরে সব কিছু রেখে দিলাম। টেবিল ক্লথটাও চেঞ্জ করতে হবে জানো তো। তো টেবিল ক্লথ কিনতেও হবে, দেখি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেবেছিলাম আসার পথে ট্রেন থেকে কিনে নিয়ে আসবো, কিন্তু ট্রেনে এলো না। আমাদের ওইদিকে আবার ট্রেনে বেশ সুন্দর সুন্দর টেবিল ক্লথগুলো পাওয়া যায়। তো যাই হোক, এখন এইটাকে গুছিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। আর এদিকে সামনে তো মানে কি বলো তো, গুল্লুর আবার স্কুলও খুলে যাবে, তখন আবার আর একটা চাপ হয়ে যাবে, পড়াশোনা ওর এই সব নিয়ে আর কি বিজি হয়ে যাবো আরও বেশি করে। তো দেখো, আমার স্ট্যান্ডটা পুরো গোছানো হয়ে গেল, টেবিলটাকে একটু গুছিয়ে পরিষ্কার করে নিলাম বন্ধুরা। আর এই যে অরেঞ্জগুলো না, ফ্রিজে রাখবো না, কারণ কি এটা আজকেই খেয়ে নেবো, ওই কারণে বাইরেই রেখেছি। যে ফলগুলো খাওয়া হয় না, যে আজকে টার্গেট করব যে আজকে এইগুলো খাওয়াবো, সেইগুলো আগে থেকে বাইরে বের করে রেখে দিই। আর এই যে তারপর খাওয়া দাওয়া করার পর একটুখানি মানে কাজ করার পর মনে হলো একটু চা খাই, তাই একটুখানি গ্রিন টি বানিয়ে একটু বসে বসে চা মানে গ্রিন টি খেয়ে নেবো। তারপরে বাকি কাজগুলো করে ফিরে আসছি বন্ধুরা একেবারে তোমাদের সঙ্গে দুপুরবেলা। তো রান্নাবান্না শেয়ার করিনি, যেহেতু ডাল আর সজনে ডাঁটা রান্না করেছিলাম। তো 3-4টে ডিম ফেটিয়ে সেইগুলো দিয়ে একটা অমলেট করব। যেহেতু ডাল হবে, ডালের সঙ্গে অমলেট হলে তোমাদের দাদাভাই খুব পছন্দ করে, তার জন্য। তো পুরো সব 4টে ডিম একসঙ্গে দিয়ে দিলাম। আমি আর ডিম খাবো না, আমার অমলেট ভালো লাগে, কিন্তু কি বলো তো, অমলেট খেলে অমলেটে যে এক্সট্রা তেল খেতে হয়, ওই কারণে অমলেট আমি তেল ছাড়া করলে খাই, কিন্তু তেল দিয়ে করলে খুব একটা খাই না। তো যাই হোক, ডিমটা এই যে অমলেট করে নিচ্ছি। আর রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, চান করা কমপ্লিট। মাঝখানে অনেক কাজ করেছি, জামা কাপড়ও ধুয়েছি কিছু হাতে। তো ডিমটা গরম গরম খাবে তোমাদের দাদা ভাই, তাই ভেবেছি ও যখন আসবে তখনই করব, তার জন্য ডিমটা পরেই অমলেট করলাম। আর এই যে ডালটা 2টো বাটিতে তুলেছি, তো 2টো বাটিতে একটা আলাদা তুলে রেখে দিয়েছি আগে থেকে অন্য জায়গায়। আর এই যে দেখো, ডালটা করেছে একটু গ্রেভি করে। আর এই আগের দিন এই যে মান কচু রান্না হয়েছিল, কচুর তরকারি একটু রয়ে গেছে, তো ফেলে দেবো, ওইটা একটু গরম করে নিলাম, আমি খেয়ে নেবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পর বিকেলে ফিরে আসছি। তো বন্ধুরা
দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর রেস্ট নিতে পারলাম না। ছেলের এক্সাম শেষ হওয়ার পর তো বাড়িতে গেলাম। যাই হোক সব কিছু হলো। এখন তো ওর স্কুলে শুরু নতুন। দেখতে দেখতে ছেলেটা আমার কত বড় হয়ে গেল। তো যাই হোক ক্লাস 4-এ পড়ে, মনে হয় কদিন আগেই হয়েছে। সব মায়েদেরই একই কথা জানি যদিও। তো যাই হোক গুল্লুর আজকে আছে অনেক, মানে কি বলো তো, এই দেখো অনেকগুলো 11খানা বুকের কভার লাগাতে হবে, আবার প্রায় 15খানা কপির কভার লাগাতে হবে। তো কভার লাগাতে গিয়ে দুপুরবেলা আজকে একটু রেস্ট নিতে পারলাম না। খাওয়া দাওয়া করার পরে তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেল, তারপরই আমি এই যে লেগে পড়লাম। তো চলো তাহলে কভারগুলো লাগাতে থাকি। আর এই কভারগুলো লাগাতে এসে না একটা কথা ভীষণভাবে মনে পড়লো। ছোট্টবেলায় কার কেমন কেটেছে জানি না তোমাদের, তবে আমার যেটা কেটেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ছোটোবেলায় না এই কভার কাকে বলে সেটা হয়তো জানতাম না। তো আমি কি করতাম, মাকে বলতাম কিন্তু মা দিত না। তো যাই হোক একটা সমস্যা ছিল আর কি, সবার ফ্যামিলিতে কম বেশি থাকে আর কি। হয়তো আজ আমি যেটা ছেলেকে দিচ্ছি, ছেলে পরবর্তীতে বলবে, ওর ছেলেমেয়েকে বলবে আমি এটা পাইনি। তো এটা সব ছেলেমেয়েদেরই হয়, পরম্পরা হয়ে থাকে যে আমার সময় এটা ছিল না, ওটা ছিল না। তো আমাদের সময় না, যখন ওই পঞ্চায়েতের ভোট হতো না, সেই ভোটের সময় যে পোস্টারগুলো লাগাতে আসতো বাড়িতে বাড়িতে, বাড়ির সামনে আর কি। সো ওদের কাছ থেকে না পোস্টারের সেই ব্যানারগুলো অনেকগুলো নিয়ে যেতাম। তো এরকম 2-3 দল আসতো, সবার কাছ থেকে নিতে নিতে তারপর অনেকগুলো হতো। তো সেইটা দিয়েই আমি কিন্তু বুকের কভারগুলো লাগাতাম। কফির কভার আর লাগানো হতো না। আর যদি কোথাও পেপার পেতাম, সেই পেপারটা দিয়েও কিন্তু বেশ সুন্দর করে আমি এই কভার লাগাতাম। তো ছোটোবেলায় এইরকম একটা কষ্ট করে পড়াশুনো করেছি, কিন্তু জীবনে সেটা সাকসেসও হলো না। তো যাই হোক আর কি করব। তো এই যে তারপরে যে ছেলে তোমাদের সঙ্গে মানে ওই কথা মনে পড়লে না ভীষণ কষ্ট লাগে। তো আর বেশি মনে করতে চাই না। তো ভবিষ্যতের কথা, মানে বর্তমান অতীতের কথা না মনে করে ভবিষ্যৎকে নিয়েই, মানে বর্তমানকে নিয়েই থাকি। তো যাই হোক তারপরে এই যে কভারগুলো লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেল। প্রথমে ভেবেছি 10-5টা কভার লাগাবো, কিন্তু পরে তোমাদের মানে গুল্লু বলল মাম্মা 30খানা করে লাগাও। কেন কি বলো তো, ওর বললো যে ওদের হোমওয়ার্কের নাকি কপি আলাদা থাকে, সেই কারণে ওদের ওইটাও করে নিলাম। তো এই যে কপিগুলো লাগানোর পরে এবার ওর উপরে এবার সেলোটেপ দিয়ে লাগাতে হবে কভারগুলো, নাহলে খুলে যাবে। গত বছর পিন দিয়েছিলাম, এবার আর ওটা দেবো না। তারপর আবার স্টিকার লাগাতে হবে, নাম টাম লিখতে হবে, এই সব করে আর কি। আর ওর স্কুল শুরু হওয়া মানে আমার কাজ, এই প্রজেক্টের কাজ, এই কাজ সেই কাজ, রোজ না কিছু আসতেই থাকে। তো এইসব নিয়ে মানে ক্লাস 3-তে যখন ছিল না তখনও আসতো, এখন তো আরও আসবে। তারপর ছেলেটা কবে যে বড় হয়ে গেল সত্যি চোখের সামনে দেখেছি, বুঝতে পারলাম না। কিন্তু আজ থেকে না আমার ভীষণ মন খারাপ করছে আর একটা জিনিস নিয়ে, সেটা হলো ও ছোট্টবেলায় আমাকে কি করতো না করতো, একদম যখন ছোট ছিল, মানে বেশি চলতে পারতো অল্প অল্প করে, সেই সময়ের দিনগুলো ভীষণ ভীষণ মিস করি। তো সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম। তারপর তোমাদের দাদাভাই বললো এখন ওইটা মিস করছো, কয়দিন পর অন্যটা মিস করবে, এইসব আর কি বলছিল। তো যাই হোক বন্ধুরা, এই যে তারপর খাওয়া মানে করার পর তখন ভাবলাম যে একটুখানি ওয়ারটা একটু কষ্ট হয়ে গেছে, এবার একটু উঠে সন্ধ্যা দিয়ে তারপরে সেই দুপুরবেলা বসেছি, আর এসে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা দিয়ে এসে ওয়াটারমেলনটা কেটে নিলাম। এতটা লাল হবে আমি ভাবতে পারিনি, জানো তো, এই বছরে যে প্রথম ওয়াটারমেলন আনা। তো এটা কেটে নিয়েছি, এবার 3জনে মিলে এটাই খাবো। আর বলতে পারো এটা রাতের বেলার আমার ডিনার, তোমাদের দাদা ভাইয়ের গুল্লুর না। তো এটা খাওয়া দাওয়া করার পর গুল্লুকে পড়াতে বসবে তোমাদের দাদা ভাই, আর আমি এদিকে একটু রান্নাবান্না করতে চলে যাব। তো চলে এসেছি, দেখো আলুটা যখন হালকা ফ্রাই হয়ে গেছে তখন আমি 2টো ডিম ভেঙে মাঝখানে দিয়েছি। যেহেতু দুপুরবেলা ডিম ডাল খাওয়া হয়েছে, ওই জন্য বেশি ডিম এখন আর দেবো না। আর গরমের দিনে দেখবে বেশি ডিম খেলে কেমন শরীরটাও গরম হয়ে যায়, গরমও লাগে। তো ওই কারণে তোমাদের দাদাভাইকে বললাম তাহলে 2টো ডিম দিই। প্রথমে একটা ভেবেছিলাম, তা ভাবলাম কি না একটা হলে ওদের হয়তো কম হয়ে যাবে কিনা জানি না। আর আলুটাও বাড়ন্ত সবজি আনতে হবে, আগামীকাল সকালবেলা নিয়ে আসবো। তো ওই কারণে আলু আর ডিম দিয়ে একটু ফ্রাই করে দেবো, এটা দিয়েই রুটি দিয়ে ওরা খেয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করবো না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখো রান্নাবান্না কমপ্লিট, এবার ওদের পড়াও কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো এখন দুই ছেলে বলছি, ছেলে আর বাপকে খেতে দেবো। তো যাই হোক বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট।